পড়ছি কবি অনিন্দ্য আমাদের বাঙ্গি ফাটা কপাল। এই যে স্যারেরা, মেম সাহেবেরা, এই যে কালা কালা কোট পরা বদ্দন্যকেরা, আপনারা কি আমাদের জীবন নিয়ে তামাশা অরেন, মস্কার অরেন আমাগেরে নিয়ে? কি ভাবেনডা কি আমাগেরে? আর নিজেগেরেই বা কি মনে অরেন? মায়েরা চাকরি বাঁচানোর জন্য এই 150 মাইল পথ প্রায় আইটে আইটে ডাকা আইছি। আপনাদের তা তো মোসে আমলাচ্ছে না, তাই না? আরে স্যার, সেই ফজরের নামাজ পড়িয়ে মায়েডারে নিয়ে বাড়িতে বারইছি, ঠিক তো পান না মেম সাহেবেরা? দুটে গাং পার হয়ে সেই বুলানাথ ফুটতে ডাকা আসতি কত সময়টা লাগে। বাড়িতে বারোয়ে খেয়া পারোয়ে নওপাড়া ঘাট, সেহেনতে ব্যান রিক্সা কিচ্ছু না পায়ে আটতি আটতি মধুখালী বাজার। বাজারে মেলাক্ষণ দাঁড়ায় থার পর পালাম একখান গরুনিয়া টিরাক। ড্রাইভারের হাত পাও জড়াই ধরে কলাম, ভাই গো, ওরে বাজান, আমারে আর আমার মায়ের একটু নিয়ে চলো, তোমার আল্লাহর দোহাই লাগি, নিয়ে চলো রে বাজান, নিয়ে চলো। আজকে রাত্রির বেলার মধ্যে যদি ডাকা জাতি না পারি, তাহলে পর আমার মায়েরা চাকরি থাকবে না রে বাজান, মায়েরা চাকরি থাকবেন না। ড্রাইভারের মনে একটু দয়া হলো। 13টা গরুর সাথে আমার আর মায়ের এড়ে উঠে নিল টিরাকে। সে হেনতে আমাকে নামাই দিল ফরিদপুরীর মোড়ে। বেলা ফিরাই দুপুর, 34 মাসের রোদ্দুরির মধ্যে দাঁড়ায় থাকতি আর ভালো ঠেয় না। ভাগ্যিস বিয়ান বেলা মরিচ পেঁয়াজ দেখে আমরায় সাইডে ফান্তা ভাত খাইয়ে বারইছিলাম, তা না হলে পরে এতক্ষণ নাস্তায় মইরে পড়িয়ে থাকতাম। তারপর সেই ফরিদপুরের মোড়েতে আবার আটা শুরু করলাম, আবার আটা, আটতি 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 চলে এলাম দৌলতিয়া ঘাটে। রাজবাড়ি তামাতিক আসার পর অবশ্য এখন নসিমন পাইছিলাম, কিন্তু শালার বিটা শালা দৌলতিয়া পন্তুক ভাড়া চাই এক একজনের 200 টাকা। ও শালা শিয়াল কুহুরিচ্ছেও খারাপ, বাড়িতে মোট টাহাই আনছি 535টা, আর শালা বিটা শালারে এইটুকি জন্য দিতে হবে 200 টাকা। টাহা কি সিনালি ব্যবসার ইনকামের নাকি রে শালা? একটা টাহা ইনকাম করতে গুইতে জান বাইর হয়ে যায়। আমার নাম মনা শেখ, মনা শেখ আমার নাম। বালির নৌকোই গুণ টানা লোক আমি। জীবনটা ভর আরামাজি চরেতে গুণ টানতি টানতি এলাংখালির কাটে নিয়ে আইছি। গার রক্ত পানি ওরা টাহা আমাগের, তোগের মতো সিনাইল ইনকামের বাত আমরা খাইনে। শালাগের রাজবাড়ির জায়গাটাই খারাপ। দৌলতিয়া ঘাটে বাস স্ট্যান্ডে আইতেছি, আমার মায়েরা একটু আগে আগে আর আমি একটু পাশে পাশে। অমনি এক রিক্সাল আমার কানে কানে কয়, মিয়া ভাই, কোনো গাড়ি ঘোড়া পাবেন না নে, তার সেহেনে থায়ে যান, ওই পাড়ায় চলেন, ভালো ভালো মায়ে আছে, যাবেন নেই, গিলি রিক্সায় ওঠেন। শালা শালা আমার মনটাই যা করছিল, খালি মায়েরার সাথে ছিল বলে কিছু করতে পারলাম না। মানুষ বাঁচতেছে না মানসির জ্বালায়, আর ও পারতে এসে সিনাইলে দরবার। এই যে কালা কালা কোটপিন্দা বদ্দন্যকেরা, এই যে যা শুনলেন, এ তো খালি অর্ধেক পথের কিচ্ছা। বাকি পথ কি রকমের কি কায়দা বাইদা ওই রে, এই ঢাকা শহরে আইছি তা ওই উপরের আল্লাহ জানে। খালি খালি মায়েরা চাকরি থাকতেন না বলে জীবনটা হাতে ওই রে এই ঢাকা শহরে আসলাম। আর এখন আপনারা করছেন যার যার বাড়ি যান, যার যার ঘরে বসে থাকেন। কালকে গার্মেন্টস খুলবি নে, গার্মেন্টস খুলবি ইংরেজি মাসের 11 তারিখই। নঙ্গ তামাশারেন আমাদের সাথে, দালানের ভিতর বইসে বইসে কারেন্টের বাতাস কান, আর গরিবের সাথে নঙ্গ তামাশা মারান। এই নঙ্গ তামাশা চিরকাল থাকবি নে সাহেব। গরিব মানুষ বড় সাংঘাতিক জিনিস। মাজার সুতোর সাথে খালি যদি একবার লুঙ্গিটা আটকাট করে ফিনবে, একবার মাল কাঁচাটা মারে না, তাহলে ফ্যানের বাতাস খাওয়া তো যাই তাই, দুনিয়ার আলো বাতাস খাওয়া সেদিন জম্মের মতো বাইরেই যাবি কলাম, জম্মের মতো বাইরেই যাবি। চল রে মা, বাড়ি চল,
বাঙ্গি ফাটা কপাল নিয়ে জন্মাইছি, আজীবন এই কপাল খান ফাটা কপালই ছায়ে যাবি। চল রে মা, চল বাড়ি চল রে মা, বাড়ি চল।